বন্ধুগণ, হঠাৎ করে যেভাবে ঠান্ডাটা বাড়ছে তা ভাবে কিছু একটা খাওয়া যায়, কিন্তু কি কী খাবো করে হঠাৎ করে ভাবলাম একটু মশলাদার কিছু বানানো যাক। তো আমি একা কেন খাবো, তোমাদের একটু দেখাই খাই। তো তার জন্য দেখো আমি চলে এসেছি এখন আজকে একটা রেসিপি নিয়ে, যে রেসিপিটা খুবই চটপটা আর বেশ ভালোই লেগে খাইতে। তো বানাতে আমি এখানে আলুর দম আর পনিরের কচুরি। উফ, সে যা স্বাদ কি যে কব। তার জন্য আমি এখানে দেখো আলুটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করছি, বেশি সিদ্ধ করি নাই, হালকা করে সিদ্ধ করছি, একদম সিদ্ধ গলায় দিনে। দেখো এখানে আমি কত হবে 4-5টা মতন আলু নিছি, তোমরা সেটা একটু কম বেশি করে নিতে পারো। সেগুলোর এখানে আমি দেখো আলু জল ঝরাইয়া সেটা আমি এখন ভাজে নেবো, একটু ভাজে, বেশি ভাজা একদম দরকার নেই, হালকা ভাজে নেবো। দেখো আলুটা ভাজা হয়ে গেছে মোটামুটি। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কুচানো আর রসুন কুচানো। এখানে পেঁয়াজ বাটাও না, রসুন বাটাও না, বেশি বাটাবাটি ঝামেলা একদম করতে যাবে না, অনেক কষ্ট বাবা, আমি যে কুইটা। তো নিয়ে নিছি আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা বাটাটা আমার ফ্রিজে রাখাই থাকে, তো আদা একটু বাটা দিয়ে দিছি। তোমরা চাইলে আদাটা কুচি দিতে পারো, কোনো অসুবিধা নাই। আবার চাইলে আদা ছাড়াও বানাইতে পারো, পেঁয়াজ ছাড়া বানাতে পারো, পেঁয়াজ রসুন ছাড়া শুধু আদা জিরা বাটা দিয়ে বানাইতে পারো। কিন্তু একটু মশলাদার খামো তো বাবা, একটু মশলা না হলে যে ভালো লাগে। আর দেখো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি এখানে দিচ্ছি দেখো 2 চামচ মতো নুন, 2 চামচ নুন দিয়ে এটা ভালো করে মিশাই নেবো। ভালো করে মিশাই নিয়ে এর মধ্যে বাদ বাকি দিয়ে দেবো মশলা। তো কী মশলা দিতেছি লঙ্কার গুঁড়ো, আচ্ছা আমাদের জম্মের লঙ্কা গুঁড়ো দেবা, যেন একটা ঝালে কেউ নাই খাইতে পারে, আমি একলা খাবা। তো দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কা গুঁড়ো ভরা, আর দিয়ে দিচ্ছি বড় 1 চামচ থেকে একটু বেশি হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়ো দেওয়া শেষ। এবার দিলাম আমি ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো দেবো, 1 চামচ জিরা গুঁড়ো দেবো। তো এই সব কিছু মশলা দিয়ে একদম ভালো করে একদম মিশাই নেবো, মিশে কষাই নেবো। যতক্ষণ না এই কড়াইয়ের সাথে লাইনটা পরে ততক্ষণ আমরা কষাইতে থাকবো। আর তার সময় যদি মশলাটা না পুড়ে যায় তার জন্য দিচ্ছি একটু জল, জলটা একটু অবশ্যই দেওয়া, কারণ আর মশলাটা লঙ্কা দিচ্ছে, লঙ্কা গুঁড়ো তো এবারে লঙ্কা গুঁড়োটা পুড়ে গেলে তিতা লাগবে, তিতা লাগলে আর খাওয়া যাবে না বাবা। এত কষ্ট করে বানাবো, যদি তিতা লাগে তা খাবো কেমনে। দেখো সব মশলা আমি এখানে মিশিয়ে নিতে আসি ভালো করে। মশলাটা কষাতে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো সস, মানে টমেটো সস না পছন্দ করে থাকো তো টমেটো এমনি কাঁচা টমেটো বাইটে দিতে পারো, মানে পাকা টমেটো বাইটে দিতে পারো, কিন্তু টমেটো সসটা দিলে কি একটুখানি খাইতে ভালো লাগে। আর কিচ্ছু না বাবা, গেলা নিয়ে কথা, গেলতে পারলেই যেন বাঁচি। আলুগুলো সিদ্ধ হয়েছিল আগে দিয়ে, তো আমি একবার দেখে নিলাম যে একটু ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখো আমার কষানো শেষ হয়ে গেছে। এখানে আমার একটু বেশি পরিমাণ জল দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো, তেলটা বাইরে যাওয়ার পরে আমি আইতেছি দিয়ে কী করবো। তারপর দেখো এখানে আমি ঢাকা রেখে দেবো 2-3 মিনিট মতন। তার মধ্যে আমি 2-3 মিনিট কম না যে শেষ হয়ে গেল, খাবার এত তাড়া আমি একটু বলতেও পারলাম না যে 2-3 মিনিট কতক্ষণ হয়ে গেল। তা 2-3 মিনিট হয়ে যাওয়ার পরে আমি এটা উল্টাইয়ে দেখলাম ভালো করে সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এখানে জল, এখানে 1 কাপ পরিমাণ জল দিলাম। তোমরা বেশি দিতে যাইও না, কারণ এইটা আলুর দমটা একটু কষা হবে, তো বেশি জল দিলে ফোটাতে গ্যাস সব শেষ হয়ে যাবে। আর আমি যা কিপটা বাবা, বেশি গ্যাস শেষ হলে কিন্তু ভালো লাগে। তাই দেখো অল্প জল দিয়ে দিলাম, অল্প জল দিয়ে এটা আমি এই টকবক ফুটবে, ততক্ষণ একটু আমি রেখে দেবো। দেখো এখানে আমার তরকারিটা ফুটে উঠেছে, মানে আলুর দমটা ফুটে উঠেছে, একে ভালো করে ফুটে উঠেছে। এই সময় দিয়ে দিলাম আমি 1 থাবা ধনে পাতাটা তোমরা দিতেও পারো না দিতেও পারো, কি এখন শীতকাল তো ধনে পাতা একদম ফ্রি পাওয়া যায় বাবা, আমার দাদুর কাছে এই ধনে পাতা ফ্রিতে দেয় আমার, আমি একটু না দিয়ে থাকতেই পাই না। তা দিয়ে দিলাম ধনে পাতা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেবে। তোমরা চাইলে এখানে ধনেপাতা না গরম মশলা দিতে পারো। এখানে আমার আলুর দমটা তৈরি হয়ে গেছে, এরপর বানিয়ে নেবো আমি কচুরি। তো চলো দেখা যাক। দেখো কচুরি বানানোর জন্য প্রথমে আমি পুর বানিয়ে নেবো, পনিরের কচুরি, তো পনিরই দেবো অবশ্যই, আলু তো দেবো না। তা আমি দিয়ে দিলাম কড়াইতে কি সরষের তেল না, এটা সাদা তেলের জায়গায় তোমরা একটু ঘিও নিতে পারো। আর সাদা তেলের মধ্যে দেখো সাদা তেলটা একটুখানি যদি হালকা গরম হয়ে যায় তখন দিয়ে দেবো কি আমি এখানে দেখো জিরা তো অবশ্যই দেবা। তোমরা চাইলে এখানে হিংও দিতে পারো, হিংও দিলেও কিন্তু ভালো লাগে, কিন্তু আমি হিংটা খাই না বলে আমি হিং দেবো না। জিরাটা দেখো একটু ভাজা যখন হয়ে যাবে তখন দিয়ে দেবো। এর মধ্যে আমি রসুন কুচি, দেখো ওরে বাবা একটু গ্রেট করে রসুন রাখছিলাম, সেইটার আবার কুচি, গ্রেট করা মানে কুচানো ইংলিশ গ্রেট করা, বাপরে বাপ। এই রসুনটা দিয়ে দিলাম ভালো করে, এই সময় কিন্তু জমে ছটফট করবে। তো এর মধ্যে দিয়ে দেবো কি আদা বাটাটাই অবশ্যই দেবা। না তোমরা চাইলে একটু কুচি বা গ্রেট করাও দিতে পারো, যেটা ইচ্ছা। আর 2টা রসুনটাও বাইটে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটুখানি রসুনটা মুখে পড়বে ভালো লাগবে খাইতে, ওই জন্য আমি দিয়েছি এখানে কুচি।
আর দিয়ে দিলাম কি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দেওয়া। প্রত্যেকবারের মতন কই যে লঙ্কা গুঁড়ো তেলের মধ্যে দিলে একটু হালকা জল দেবেই, না হয় লঙ্কাটা পুড়ে যাবে আর তিতো হয়ে যাবে। তো এখানে সব দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদটা দেওয়ার পর দিয়ে দেবো বাদ বাকি মশলা। এখানে হলুদটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কি নুন। দেখেন এখানে আমি পরিমাণ মতো নুন নিয়েছি, তোমরা যেরকম পনির নেবে সেই রকমই নুন নেবে, কিন্তু বেশি কম একদম দেবে না। আর হলো দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়োটা দিচ্ছি 1 চামচ মতন, আর দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ মতন। এইগুলো সব এখন ভালো করে মিশিয়ে নেব। দেখো এরম করে মিশিয়ে নেবো একদম যেন পুরাই ফেলো না। আর এখানে দেখো আমি খুবই সামান্য 250 থেকে সামান্য, কতটা সামান্য আমি জানি না, ঘরে যাচ্ছি তাই দিয়ে বানিয়ে নিচ্ছি। এখানে মনে হয় যত সম্ভব এই 100 মতন পনির আমি এটাকে এখানে কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে হাত দিয়ে চটকেও নিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দেখো এগুলোর মধ্যে সব মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না এখান থেকে জলটা শুকিয়ে যায়। পনির থেকে কিন্তু জল ছাড়বে, তোমরা দেখেন আপনারা সবাই এখান থেকে কিন্তু পনির দিয়ে কিন্তু হালকা জল বেরিয়েছে, জলের সাথে তেলও বেরিয়েছে। এই তেল আর জলটা ল্যাপ করে এটা কমানোর জন্য দিয়ে দিলাম এখানে আমি ময়দা। এখানে আমি 1 চামচ ময়দা দিচ্ছি। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার বা বেসনও দিতে পারো, কর্নফ্লাওয়ার দিলে থেকে আমার মনে হয় ময়দাটা একটু বেশি ভালো হয়, কারণ যেহেতু আমি এটা কচুরি তৈরি করবো ময়দাটা ঠিক আছে। বেসনে দিতে পারো, কোনো সমস্যা নেই। এবারে আমি এটা ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ এটা একটু লাল হইতেছে। লাল হয়ে গেলেই তখন আমার এর কাজ শেষ হয়ে যাইব। দেখুন বন্ধুগণ এখানে আমার কিন্তু পনির থেকে সব জল বেরোনো বন্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা তো আমার দিতেই হবে, তোমরা কইছি আমার দাদুর গাছে ধনিয়া পাতা ভর্তি। তো ধনিয়া পাতা দিয়ে ভালো করে এইটা নাড়াই এর থেকে সব মিশিয়ে এই নিচে যা কড়াইতে লাগা থাকবে সেইগুলো ভালো করে একেবারে পনিরের সাথে মিশিয়ে নেবো, যাতে কড়াইয়ের সাথে 1 ফোঁটা পনির না লাগিয়ে থাকে। এখানে আমার শেষের দিকে পনিরটা কষানো হয়ে গেছে, পুরটা মানে কচুরির পুর তৈরি শেষের দিকে। দেখো একদম শেষের দিকে এই সময় আমি ছড়াই এরকম একটু ছড়াই নেবো যাতে 1 ফোঁটা জল না থাকে। দেখো বন্ধুরা এখানে পনিরের পুরটা তৈরি হয়ে গেছে, ভালো করে নাড়িয়ে এটা আমি নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব। দেখো বন্ধুগণ এখানে আমার ময়দা মাখা হয়ে গেছে। আগের দিয়ে আমি ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, যেরকম লুচির মতন ময়দা মাখা সেইরকমই মাখাবো। এখানে আমি 200 পরিমাণ ময়দা নিচ্ছি। আর দেখো এইখানে পনিরের পুরটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমি ময়দার মধ্যে এইগুলো দিয়ে দেবো, মানে ময়দার লেচির মধ্যে ভুলে গেছিলাম। তো ময়দার লেচি ছোটো এমনি করে নিয়েছি। তোমরা বড় ছোটো যেমন করবা, একদম ছোটো করতে চাই না, কচুরির মতো সাইজ করে মিডিয়াম সাইজের লেচিগুলো করে এরকম ছড়াই নেবা। আমি একদম পুর ভরতে পারি না, তো যেমন করে পুরটা ভরবো। দেখো এখানে ছোট্ট মতন থালার মতন করে নিয়েছি। এর মধ্যে চামচ দিয়ে অল্প করে আমি ঠাইসে দেবো, বেশি একদম দেবো না, কারণ অনেক করে বানাইতে হবে তো আমি একলাতে খাবো না। আর তা আমি যা কিপটা বেশি যদি দিই তাহলে একটা দিয়ে তো সব ভরে দেবো। আর এরকম করে দেখো মুখটা চিপে নিচের দিকে এরকম গোল করে যেরকম লাড্ডু বানায়, মানে লাড্ডু বানায়, লাড্ডু পোদের মতন করে সরু করে নিয়ে সেটা আবার চিপে দেবে। তোমরা চাইলে ওই পোদ যেটা বাইরে যাবে সরু মতো ময়দার সেটা ফেলা দিতে পারো। দেখো প্রত্যেকটা কয়টা আমার বানানো হয়ে এখন এইগুলো আমি বেলে নেবো। বেলানোর জন্য দেখো আমি তেল দিয়ে আস্তে করে বেলতেছি যেন পুরোগুলো না বেরিয়ে যায়। তো বেশি পাতলা করার দরকার নেই, বেশি মোটা করার দরকার নেই। বেশি পাতলা করলে গিয়ে পুরটা ভেতর থেকে বেরিয়ে যাবে আর খেতে একদম ভালো হবে না, তেলে দিলে তো সব পুর পুড়েই যাবে। আর দেখো এইভাবে আমি এই পরিমাণে আমি এটা বেলে নিয়েছি। এবার আমি প্রত্যেকটা কটা বেলে নিয়ে নেবো ভেজে। ভাজার জন্য রেখে নিয়েছি আমি কড়াতে সাদা তেল, যে কড়াইতে তুমি পনির কষাবা সেই কড়াইতে ভাজো, কোনো অসুবিধা নেই। দেখো তেলটা গরম হয়ে গেলে তোমরা পরিমাণ মতন গরম করবা, একদম টকবক গরম করার দরকার নেই, মিডিয়ামের থেকে একটু বেশি গরম করবা। গরম হয়ে গেলে পনিরের কচুরিগুলো একটা করে ভেজে নেবো। দেখো এরকম দিয়ে আমি হাতার পিছনটা দিয়ে একটু চেপে নেবে, দেখো একদম টপক করে ফুলে উঠবে। টপক করে ফুলে ওঠার পরে তোমরা উল্টাই দেবা, উল্টাই দিয়ে একদম কড়া দিয়ে খাই নিও না, ঠান্ডা হইতে দিও, নাহলে বা ঠিপ গলাটা সব পুড়ে যাবে। আমার তো খাইতে এখনই মন চায়, বাবা যা ছোচা আমি এইবারে দেখো 2 পিসটা লাল হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। উড়ে রে যা খাইতে মন চাইতে আছে, ইচ্ছা করতেছে ভাজার আগে সব খাইয়ে নিই। দেখো আমি ভালো করে তেলটা ছাড়িয়ে নেবো, তেলটা ঝরিয়ে এটা আমি তুলে নেব। এইভাবে প্রত্যেকটা কচুরি ভাজে নেবে, ভাজে নিয়ে ঠান্ডা করে খাও, গরম করে খাও, তোমাদের ব্যাপার বাবা, আমরা কোনো যায় আসে না। আমার প্রত্যেকটা কচুরি ভাজা হয়ে গেছে। এইবার আমি এটা পরিবেশন করব। দেখো বন্ধুরা পনিরের কচুরি আর কষা আলুর দম একদম তৈরি হয়ে গেছে। এই ঠান্ডার সময় সকাল বিকালে দুপুরে রাতে যখন ইচ্ছা খাও, একদম জমে যাবে।
আর এই রেসিপিটা যদি তোমাদের একটু ভালো লাগলে তাহলে একটা লাইক করে যেও, আর কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগছে। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, খুব ভালোই লাগে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, যাতে আমার নতুন নতুন রান্না সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।